এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। কে বলছে এটা? অর্জুন কাকে বলছে? ভগবান কৃষ্ণকে বলছে। এই অবস্থা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করে আমার পক্ষে শেষ কর, শেষ কর মানে যেটা ভালো, এবার তা আমাকে তুমি বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এটা আমরা সেদিনকে করেছি, যে তাহলে বলছে আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমরাও তাই, কার্পণ্য জনিত দোষে আমরাও কি করব কি করব না বুঝে উঠতে পারি না, পারি না। তাই আমরা এই পরের শ্লোকটা হচ্ছে 8 নম্বর, এটা আমার সাথে একটু বলুন। অপরাধ ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে, কারণ আমিও সেই আপনাদের মতনই ভক্ত হবার চেষ্টা করছি, যদি ভক্ত হতে পারি। যৎ কৃপা তমহং বন্দে শ্রী পরমানন্দ মাধবম। ওনার কৃপা যদি হয় তবে। নহি পপস্যামি মম অপনুদাত যৎ শোকমুচ্ছ্বসনম। বলুন, যৎ শোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম অবাপ্য। দাঁড়ান এক মিনিট, ইন্দ্রিয়ানাম, আচ্ছা ইন্দ্রিয়ানাম করলেন। অবাপ্য ভূম অসপত্তম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। ভালো করে বলতে হবে। নহি পপস্যামি মম অপনুদাত যৎ শোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূম অসপত্তম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। আবার বলুন, নহি পপস্যামি মম অপনুদাত যৎ শোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূম অসপত্তম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। অপি চ আধিপত্যম। অনুবাদটা, আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। কে বলছে? অর্জুন। কাকে বলছে? ভগবান। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্যস্ত গ্রহণ করেছি। আমি এখন, তুমি আমাকে বলো, আমার এই যে শোক চলছে, আমাদের প্রত্যেকেরই শোক আছে না? কেউ মনের কষ্ট, কেউ দেহের কষ্ট চলছে আমাদের। হ্যাঁ, এই যে শোক, এই শোক থেকে আমরাও কিন্তু নিস্তার পাচ্ছি না। তাহলে আমাদের কাকে ধরতে হবে? অর্জুন কাকে ধরেছে? তাহলে আমরা কাকে ধরবো? তো ভগবানকে যদি না পাই, তার প্রতিনিধি কে আছে? গুরুদেব। গুরুদেবকে বলতে হবে, গুরুদেব এই অবস্থায় আমি আছি, আমি কি করে উদ্ধার হবো, আমাকে বল। কারণ অর্জুন কৃষ্ণকে গুরু বলে মেনে নিয়েছে। হ্যাঁ, গুরু বলে তাকে শিষ্যস্ত গ্রহণ করেছেন। তাই আমরা সেরকম, আমরা আমাদের যারা গুরুদেব তার কাছেও আমরা যে বলবো যে গুরু মহারাজ, হে গুরুদেব, আমার এরকম এরকম হয়েছে, আমার কি করে উদ্ধার হবো, আপনি আমাকে জানান। গুরুদেবকে আর ভগবানকে আমাদের মনের কথা বলা যায়, কি অসুবিধা হচ্ছে না হচ্ছে জানাতে হবে। হ্যাঁ, তাই বলুন। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী ও প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমরা এই শোকের বিনাশ হবে না। আমার এই শোকের বিনাশ, তাহলে সুখটা কত বড় সুখ। হ্যাঁ, আজকে একটা বাড়িতে গেছি আমরা,
প্রচারে গেছিলাম, ভিক্ষে করতে গেছিলাম, দেখলাম তার দুটি সন্তান, মানে একটি সন্তান একটা সন্ততি। তার মাতাজি বাড়িতে ঢুকলাম, দেখলাম ফুল গাছ আছে, তার মাতাজি কটা ফুল চাইছে, আমার হ্যাঁ নিয়ে যান, দিতে গেল। তো আমার আপনার কটি সন্তান? আমার একটা ছেলে একটা মেয়ে। তার ছেলেরা দেখলাম বেরিয়েছে, বলে তোমার কথা বয়স, তুমি কোন ক্লাসে পড়ো? তুই বলছে আমি ক্লাস 9-এ পড়ি। তোমার বাবা ভাই? বলছে আমি একা, আমার একটা বোন আছে। বোন কিসে পড়ে? বলছে বোন ওই দেখুন শুয়ে আছে। বোনটাকে দেখে কি খারাপ না লাগলো আমার। তো ধরুন বোনটা তো মুখে মাছি বসছে, তার আমার ক্ষমতা নাই, বিকলাঙ্গ জন্ম থেকে, খুব খারাপ লাগলো। তো দেখুন একই মায়ের পেটের সন্তান, হ্যাঁ একই মায়ের গর্ভ থেকে এসছে, তো মায়ের গর্ভ থেকে এসছে, কিন্তু দেখুন কিভাবে তারা আছে, তার কর্মফলটা কেমন ভাবে ভগবান ভগবানের দোষ নাই, কিন্তু ভগবান বলছে আমি কারুর ক্ষতি করি না, কারুর ভালো করি না, কারুর ক্ষতিও করি না, কিন্তু যে আমার ভক্ত তার ব্যাপারটা আলাদা। কারোর ক্ষতি করি না আমি, আর কারোর ভালো করি না। কেউ আমার নিজের নয়, কেউ আমার শত্রুও নয়, কেউ আমার মিত্রও নয়, কিন্তু আমার ভক্ত একটা আলাদা জায়গায়। দেখলাম আমি শুয়ে আছি, খাটেই শুয়ে আছে, বলছে রোদে ছিল, তো আমি বাড়ির ভিতরে নিয়ে গেলাম, বড় খারাপ লাগলো মাথায় আমার। তা আমি চাইলাম ভগবানের কাছে, ভগবান ব্যবস্থা করো তুমি, কিন্তু কর্মফল ছাড়বে না, কর্মফল নির্দহতি ছাড়বে না। আজ আমাদের যে কষ্ট নষ্ট গুলো দেখছেন, যে সব আমাদের কর্মফল। হ্যাঁ, কর্মফল ছাড়বে না, কর্মফল একদমই, যেটা আপনার কথা বলি না আমি, কর্মফল নির্দয়তি, আজ নাই তো কাল নিশ্চিত নিশ্চিত ফলবে। এটা ভক্তদের কি ফলে না ফলে, ভক্তরা বুঝতে পারে না, কারণ কৃষ্ণ থাকে সঙ্গে, তো বুঝতে পারে না। তাই আমরাও যদি কৃষ্ণকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের যে কর্মফলে ভোগ করছি আমরা, সেক্ষেত্রেও আমাদের আর কষ্টটা আমরা পাবো না। তাই বলছে আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোন উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ। দেখুন কি বলছে, যদি আমরা দেবতাদের মতো আধিপত্য নেই, দেবতারা কোথায় থাকে? স্বর্গে। সেখানে যদি স্বর্গটাও আমি যদি পাই, হ্যাঁ স্বর্গটাও যদি আমি পাই প্রতিদ্বন্দ্বিতা বিহীন, আমার সঙ্গে যদি কেউ যুদ্ধ করবে না, এরকম যদি রাজ্য পাই, পৃথিবী পাই, তাতেও আমার শোকটা লাঘব হবে না। সেটাকে লাঘব কে করে দিচ্ছে? ভগবান। তো ভগবান ধরবো না, কাকে ধরবো? না স্বামীকে, না পুত্রকে, না গ্রামের নেতাকে, না মোদিকে, না দিদিকে, হ্যাঁ কেউ পারবে না, ওটা ওনার কন্ট্রোলে আছে। পড়ুন তাৎপর্যটা, আমি নাম বলে দিচ্ছি, দিদি মোদি, অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন। দেখুন কত সুন্দর লেখা, প্রভুপাদ কত সুন্দর ব্যাখ্যা দিয়েছে, যে অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করার প্রয়াসে ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারতেন। তাহলে আমাদের কোনো সমস্যা হয়, কাকে যাব? ভগবান শ্রীকৃষ্ণ যদি না পায়, হ্যাঁ তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল। হ্যাঁ, আমার সত্তাটাকে দগ্ধ জ্বালাচ্ছিল। আমাদের হয় না মনে, যখনই কিছু পাই না তখন কেমন হয়, চাইছেন আপনি পাচ্ছেন না, চটপট করে না,
তো সেইরকম ওনারও তাই হচ্ছিল অর্জুনের। বলুন। তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্য দূরীভূত করার অসম্ভব ছিল। এখানে বলছে তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল, তার সে তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। দেখুন প্রশ্ন বলছে অর্জুন যদিও সর্বগুণের গুণান্বিত ছিলেন, তবু তিনি এখানে বলছেন যে তার তথাকথিত জ্ঞান বলতে কোনটাকে বোঝায়? তথাকথিত জ্ঞান বলতে তথাকথিত জ্ঞান বলতে এখানে বুঝাচ্ছে আমার পিতামহ, আমার দাদু, ও আমার যেটা ছেলে, ও আমার শিক্ষা গুরু, ও আমার কুলগুরু, এই যে তথাকথিত জ্ঞান, এই জ্ঞানের দ্বারা কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না। তাই তিনি কি করলেন? তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। কেতাবি বিদ্যা মানে ইংলিশ মিডিয়ামে পড়ছে যারা, কেতাবি বিদ্যা কোথায় যাবে? চাঁদে। কোথায় যাবে? আমেরিকা থাকবে, ওখানে ভিক্ষে করতে যাবে। আমেরিকায় যে এখানে পাচ্ছে না, ওখানে যে ভিক্ষে করবে। এখানে দিচ্ছে হয়তো বছরে 1 লাখ কি মাসে 1 লাখ, ওখানে 1.5 লাখ পাচ্ছে, দৌড়ছে। কত বোকা! হ্যাঁ, গানই আছে আমাদের। গানটা কেমন আছে? কি গান? ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের রাজা। কিন্তু বলছে না, এটা পূজা, আমেরিকাটা রাজা। ওখানে খালি কি আছে? ওখানে খালি অবিদ্যা আছে। ওখানে আর কি আছে? ওখানে অবৈধ সঙ্গ আছে। ওখানে অন্যরকম খাবার আছে, যেগুলো ভগবান বিদ্বেষী জিনিস। সেইখানে বুঝেছে থাকবে, আনন্দ কম পাবে। খোঁজ 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 রে মন, হৃদয় মাঝে বৃন্দাবন। আমরা এখানেই সব পাবো। এখানে বৃন্দাবন আছে, আর কি চাই আমাদের? আপনার সামনে পাঠভূমি আছে, এরকম যে যেমন বৃন্দাবন সেরকম পাঠভূমি, গেলেই হলো, যেতে হবে খালি। হ্যাঁ, তো আমরা আমেরিকা যে কি করবো? আমেরিকাতে যে বলে আমাকে মরবো নাই। আমেরিকাতে বড় বড় আমার কাকার মেয়েরা থাকে, তো মেয়েরা থাকে, ছেলেরা থাকে, আমাকে বলে দাদা বড় বড় পোস্টার হোর্ডিং লাগানো আছে। কিসের হোর্ডিং রে? যেরকম হোর্ডিং যারা কমানে গেলে এই বেলা দেওয়াই খায়। কেন ওখানে তো অত পয়সা পাতি আছে, কেন কমাতে পারছে না ব্যথাটা? দাঁত গুলো ভেঙে যাচ্ছে, কেন ওখানে রেডিমেড অরিজিনাল দাঁত লাগাতে পারছে না? মানুষ মারা যাচ্ছে না, কেন ওখানে টাকা পয়সা বেঁচে থাকুক, ওর হাতে আছে। তাই আমাদের এখানেই থেকে, আমাদেরকে এখানে থেকে এই ভগবানের কাছে যাবো। আমাদের ঈশ্বর দরকার নাই। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলে কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে, যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। কেন তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য প্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণ হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। তাই তিনি কি বলেছেন? কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে একজন সন্তান যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, সেও কিন্তু গুরু হবার যোগ্য। আর একজন ব্রাহ্মণ যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হয়, সে কিন্তু গুরু হবার যোগ্য নয়। আমার এত বড় পৈতা আছে, আমি ব্রাহ্মণ না, ব্রাহ্মণ নয়। জিতেন ডাক্তারের নাম শুনেছিলেন? শুনেছেন? জিতেন ডাক্তার কি ডাক্তার ছিল তো নাকি? তার একটা বেটাও ডাক্তার আছে। তো জিতেন ডাক্তার ছিল, আর বেটাগুলো তো ডাক্তার বুঝতে পারেন তো। ডাক্তার বলেন, কেন বলেন না? যোগ্যতা নাই। যোগ্যতা নাই, সে ডাক্তারি অর্জন করতে পারেনি। সেরকম ব্রাহ্মণও তাই। ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে গেল কি ব্রাহ্মণ না? তার কর্মফল অনুযায়ী ভগবান তাকে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ দিয়েছে। সে যদি সেইভাবে না ব্যবহার করে, সে ব্রাহ্মণ। সে যদি সকালবেলা যে মদ্যপানে যে মদ খুঁজে বেড়ায়, সে যদি নোংরা গালাগালি করে,
সে ব্রাহ্মণ। সে যদি পুজো অর্চনা না করে, সে যদি ভগবানের নাম প্রচার না করে, সে যদি ভগবানের ভক্তের সঙ্গ না করে, সে ব্রাহ্মণ নয়। তাই আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমরা আমাদেরকে তত্ত্বজ্ঞানী হতে গেলে তত্ত্ববেত্তা যিনি তার কাছে যেতে হবে। তত্ত্ববেত্তা কারা? যারা কৃষ্ণ সম্বন্ধে জানেন, তাদেরকে বলছি সদ্গুরু। এই সদ্গুরুর কাছে যে আমরা শরণাগত হব, শরণাপন্ন হয়ে কৃষ্ণ সম্বন্ধে জানবো, তবেই কিন্তু উদ্ধার হতে পারবো। তাছাড়া অনেক গুরু পাবেন আপনি, 1500 রকমের গুরু আছে, 1500 কোয়ালিটির গুরু, 1500 কোয়ালিটির গীতা আছে, বিভিন্ন রকম ভাষ্যকার, অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে সব। কেউ বলছে তুই খা না পেড়ি, কোনো ব্যাপার নয়, দীক্ষাটা খালি নিলে আমার কাছ থেকে খা, চা খা, মদ্যত খাবি খাবি, কোনোদিন ভুলি যাস না, আমি তো গুরু বলি, বছরে একবার দুবার খেতে বলিস, কিছু হবে না, খাবি। কিন্তু বছরে যখন আমি আসবি না আমার কাছে, 2000 টাকা নিয়ে আসবি, শাড়ি টাড়ি নিয়ে আসবি, সেরকম পাল্লা যদি ফেরে পড়ে যান। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন, কি বলেছেন? আউল বাউল কর্তা বাউল জটাধারী বেশধারী এরা পৃথিবীতে বিরাজ করছে ভালো ভালো মানুষ দিকে ও নদীর জলে ঢেলে দিবার জন্য। একজন গুরু একজন শিষ্য যাচ্ছে রাস্তা দিয়ে, তো শিষ্য বলছে গুরুদেব একটা জল দেখি, জল একটু জল খেয়ে আসি, কুয়া আছে সামনে। তো কুয়োতে যে দেখছে যে কুয়োতে তো জল নাই, শুকিয়ে গেছে, গরমকালের দিন। তাকিয়ে দেখছি একটা বিরাট বড় কালো ব্যাঙ, বড় কালো রঙের ব্যাঙ, তার উপরে কোটি কোটি পোকা ব্যাঙটার উপরে বসে আছে। গুরুদেব আবার আসুন আসুন, দেখুন কি বিরাট জিনিস, কি আছে রে? বলছে এরকম একটা বিরাট বড় ব্যাঙ। গুরুদেব দেখে পরে বলছে আচ্ছা ব্যাঙ আছে না, তার উপরে কি আছে রে? বলছে কোটি কোটি পোকা আছে ওইটার উপরে, চিপড়ে ধরে আছে ব্যাঙটাকে। গুরু মহারাজ এটা কিরকম এত অন্ধকারে নিচে এভাবে আছে কি করে? বলছে এটা কলিকালের ব্যাঙ নয়, এটা ব্যাঙ নয় রে, কলিকালের গুরু এটা। আর এই গুরু যাদেরকে অধঃপতনের দিকে নিয়ে গেছে, তারা হচ্ছে পোকাগুলো। ওই পোকাগুলো গুরুটাকে ছাড়ছে না, চিমড়ে চিমড়ে খাচ্ছে তাকে। সেরকম হলে চলবে না, আপনাকে প্রকৃত রাস্তার পথে যেতে হবে, যে রাস্তায় আপনি ভগবানকে যেতে পারবেন। তাহলে আজকে পোকা হয়ে রয়ে আছে, পোকাগুলো ছাড়বে ওকে, কামড়ে কামড়ে খাচ্ছে। হ্যাঁ, তাই আমাদের কি করতে হবে? সদ্গুরু শরণাগত হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় কথা শ্রবণ করার ফলে আমাদের ভেতরে যে হৃদয়ে যে কলুষ খারাপ জিনিস আছে, সেগুলো কিন্তু একমাত্র নির্মল করতে পারবে সদ্গুরু। তারাই কিন্তু নির্মল করতে পারবে, তারা কেউ পারবে না। অনেক গুরু থাকবে, কুলগুরু, হেরা গুরু, তেনা গুরু, কত কত গুরু থাকবে, পারবে না। একমাত্র সদ্গুরুই আপনাকে পাল্টে দিতে পারে, চেঞ্জ করে দেবে আপনাকে। সাধুর অনেক কাজ, সাধুর অনেক অনেক অনেক। অন্যরা কিসে চেঞ্জ করে? কেউ পয়সা দিয়ে চেঞ্জ করে দেয়, বিরাট বাড়ি বানিয়ে দিল, কাউকে টাকা পয়সা দিয়ে, জামাইকে কি করে টাকা পয়সা দিয়ে বিল্ডিং বানিয়ে দিল, গাড়ি ফাড়ি কিনে দিল, চাল চলনটা আলাদা হয়ে গেল ছেলেটা। সাধু কি করে? তাকে টাকা পয়সা দেয় না, তাকে অর্থ দিতে পারে না, তাকে কি দিয়ে চেঞ্জ করে? বাক্যের দ্বারা চেঞ্জ করে দেবে। এত ক্ষমতা আছে সাধু, কোথার উপর দিয়ে তাকে চেঞ্জ করে দেবে, তাদেরকে ধরে চলতে হবে। তাই গৌরাঙ্গ সুন্দর বলে গেছে 12 রকমের আছে এরা, আউল বাউল কর্তা বাউল জটাধারী বেশধারী, এরকম অনেক আছে, 12 জন, 12 টাইপের। তাদের ফেরে যদি পড়ে গেল তো বাস গেল। তাই আমরা প্রকৃত রাস্তা ধরে যাব, যে রাস্তায় যে মহাগুণী মহাজন যে পথে করে গমন, তাদের পদাঙ্ক অনুসরণ করে যাব, আমরা কৃষ্ণকে লাভ করব। ঠিক তো? হরে কৃষ্ণ। চলে যাচ্ছিস রে। ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। যদি নিছকগুলো চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারে। পদ্মপুরাণ বলছে।
জন্ম মৃত্যু জোড়া বেদি চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে। কি কি? জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জরা হচ্ছে, ব্যাধি হচ্ছে। এই যে চারটে জিনিস আমাদেরকে তেড়ে বেড়াচ্ছে, তো এটা থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই গুরু। এই গুরুদেবই পারেন এই জন্ম মৃত্যুর ফেরটা থেকে উদ্ধার করতে। সেটা আমাদের একজন গুরু মহারাজ স্কনেরই গাইছিলেন, গুরুদেব। গানটা গাইছে কি? মেরা কোই না সাহারা বিন তেরে নন্দলালা সবরিয়া মেরে। গানটা গাইছিলেন, কি গলাটা, কি মিষ্টি। তারপর আরো দু একটা লাইন বললেন, লাস্টের কয়েকটা লাইন শুনতে পেলাম আমি, মনে আছে আমার। তোড়ো জনম মরণ কি ফেরে। কি বলছে? তোড়ো এই জন্ম মৃত্যুর যে লাইন চলছে, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, তাই বলছে কি? তোড়ো জনম মরণ কি ফেরে নন্দলালা সবরিয়া মেরে। বলছে যে এই জন্ম মৃত্যুর চক্করটা যদি ভাঙতে চাই, সদ্গুরুর চরণ ধরে চলতে হবে, তাহলে কিন্তু এই জন্ম মৃত্যুর থেকে উদ্ধার হতে পারবো। হ্যাঁ, তাই কি বলছে? শ্লোক নাম্বার কত নম্বর কালকে বলছিলাম এটা? ভক্তি যোগ 6-7 বার করুন, ছট করে বার করুন। ভক্তি যোগ 6-7। কর্মাণি মই সংন্যাস মৎপরঃ। কি বলছে? যেহেতু সর্বাণি কর্মাণি মই সংন্যাস মৎপরঃ অনন্যেন ঐব যোগেন মাম ধায়ন্তু উপাসতে। যেহেতু সর্বাণি কর্মাণি মই সংন্যাস মৎপরা অনন্যেন ঐব যোগেন মাম ধায়ন্তু উপাসতে। যারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে, উপাসনা করে। হে পার্থ, পার্থকার নাম অর্জুনের, তাদের আমি কি করি জানো? তেষাং অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা। মৃত্যু সংসার সাগর মানে এই জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, এই মৃত্যু সংসার। তেষাং অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতস। বলছে আমাতে আকৃষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি কি করি? মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে দিই। ভগবান গ্যারান্টি দিচ্ছে, অন্য কেউ গ্যারান্টি দেবে? শুনেছেন কোথা কোন দেব দেবী বলেছে তোর চিন্তা নাই, আগের জন্মে মানুষ হবি? ভগবান বলছে তুই, আমি গ্যারান্টি দিচ্ছি আগের জন্মে মানুষ হবি। কারণ তার ক্ষমতা আছে, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি সৃষ্টি করতে পারেন সব সময়, যখন তখন যা মন যেটা ইচ্ছা সেটাই করতে পারে। ভাই আমরা যদি সৎগুরুর চরণ ধরে চলতে পারি, তাহলেও কিন্তু আমাদের কথা গুরুদেবকে যদি বলতে পারি, গুরুদেব কিন্তু গোবিন্দের কাছ থেকে আমাদের যেটা ডিমান্ড সেটা এনে দিতে পারে, আমাদের গুরুদেবই পারে। তাই গুরুর আশ্রয় করে আমরা ভগবানকে পাওয়ার চেষ্টা করব, ঠিক তো? তারপর কি বলছে এখানে? এই চতুর্বিধ সমস্যা জড়স্থিতি থেকে সর্বদাই জর্জরিত করছে এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনো এই সমস্যার সমাধান করা সম্ভব হয় না। যদি কারো ধন সম্পদ থাকে, সে যদি বলে যে আমার কোনো রোগ ব্যাধি হবে না, আমি ইজি উদ্ধার হয়ে যাব, হবে না। কারণ ধন সম্পদটা হচ্ছে অহমিকা, অহংকার, আর এই অহংকারের দ্বারা কখনো উদ্ধার হওয়া যাবে না। ধন সম্পদ এর দ্বারা উদ্ধার হবে? আমার টাকা পয়সা থাকে, আমার মৃত্যু হবে না, তো তাহলে কি করে উদ্ধার হবো আমি? হবে উদ্ধার? হবে না। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, যেটা বলছিলাম আমাকে দেখুন এখানে দিয়েছে। অনেক দেশ আছে যেমন আমেরিকা, রাশিয়া, এরা খুব সুখ স্বাচ্ছন্দ্যে দেখবেন তার সেখানকার ঘর দুয়ার গুলো দেখবেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার দেবে, 4-5টা কুকুর রেডি হয়ে আছে, তাদেরকে কিছু জনকে ক্ষতি না করতে পারে।
আরে যেদিন আসবে বর্ষা, করবে বর্ষা, থাকবে না তোর ঘরে চিল। যেদিন আসবে বর্ষা, করবে ভরসা, থাকবে না তোর ঘরে চিল, উড়িয়ে দিবে কর। আমরা ভাবছি না ও মরেছে, আমি মরবো কি করে? আমি মরবোই নেই। শ্মশান থেকে বেরিয়ে আসছে, একবার তাকাই না ওদিকে, কারণ কি আমি তো মরবো না। কিন্তু বাবা এই জায়গাটা কি নাম? শাশ্বতম দুঃখ মর্তভূমি। মরতেই হবে এখানে, কারণ স্থান নাই। তাহলে মরবো, কেমন করে মরবো? ওকে নিয়ে মরবো। কাকে নিয়ে মরবো? যে অমর, যার মৃত্যু হয় না, যার জন্ম হয় না, যার নাম অজ, তাকে ধরে মরবো। হ্যাঁ, সমুদ্রে যদি আমাকে ফেলে দেয় আমি বাঁচবো, যতই সাঁতার জানি। সেরকম যদি কেউ থাকে, হ্যাঁ সেরকম যদি কিছু পাই, বাঁচবো না? উপর থেকে হেলিকপ্টার নামলো, তুলে নিয়ে চলে গেল আমাকে, বাঁচবো না? আমি বাঁচবো তো? হেলিকপ্টার উনি ধরুন তাকে, চেষ্টা করুন, বেরিয়ে গেছে, যা হয়ে গেছে। দুটো জিনিস খালি ছেড়ে দেন, কি কি? লাভ আর লোভ। হ্যাঁ, দুটো জিনিসকে একদম বলুন, দুর্যা আল্লাহ, দুসর দোস্তি নাই। অনেক খেলাম, অনেক করলাম, দুটো জিনিস খালি ছেড়ে দেন। দেখুন না, ওঠাবে আপনাকে, উঠিস নাই যে এখন ভোগ লাগা, খিদে পেয়েছে বলবে, খালি দুটো জিনিস ছাড়ো। ঠিক তো? হ্যাঁ কি না? মাথা নড়ছে, কাজ হচ্ছে না কিন্তু। বলছে এমন এমন আছে লোক, বলছে আমার মাড়িটা যা শক্ত না, দাঁতের চেয়ে বেশি শক্ত হলো। কেন রে? তুমি একটা হাড্ডি দিয়ে দাও, তখন ভেঙে দেখা দিচ্ছি। হ্যাঁ, তার বলছে আমার তো মাড়ি এত শক্ত, বলছে হ্যাঁ তোকে একটা হাড্ডি দাও, আমি তখন ভেঙে দেখা দিচ্ছি। মানে কত কি খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, একদিন ওই দাঁতই জবাব দেবে। হ্যাঁ, চিবাবার উপায় থাকবে না, তার আগে সেগুলোকে সাফা করে দেন, তবে না? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই আমাদের কি বলছে, কোথায় পড়ছিলাম? হ্যাঁ, কোনটা পড়ছিলাম? এটা পরিপূর্ণ সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনাশ্চর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জনজীবনে যে সমস্ত সমস্যা, তা কোনো অংশে লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। চেষ্টা করছে, বলছি পৃথিবীতে থাকলে তো ঝড় জল হচ্ছে, আমি চাঁদে জায়গা কিনবো, ওখানে ঝড় জল হবে নাই, ওখানে আরামে থাকবো। কিন্তু তুই চাঁদে দিয়ে থাকতে পারবি কৃষ্ণকে বাদ দিয়ে? তুই এত বড় ক্ষমতা? হ্যাঁ, তোর এত বড় ক্ষমতা? ওই যে একজন ছিলেন মাইকেল জ্যাকসন, তুমি এতই বলবান, বিধির বাঁধন ভাঙবে, তুমি এতই শক্তিমান, তুমি এত বলবান, ধনশ্বর্য বলে তুমি চাঁদ থেকে নিয়ে নেবে? তুমি এত বলবান, বিধির বাঁধন ভাঙবে, তুমি এতই শক্তিমান, অত সহজ? কিন্তু আমরা ভাবছি যে চাঁদে যদি ঘরটা করলি না, তাহলে ভূমিকম্প হইলে কিছু হবে, মানে ঝড় জল হবে, বন্যা হবে না, কিছু হবে না, কিছু থাকবে। হ্যাঁ, আর ওখানে কিছু হয়ে যেত। ওইটা চাঁদকে বলছে ভগবানের একটা চক্ষু, তুই এখানে থাকবি বলছিস। হ্যাঁ, একটা রাশিয়া নাকি একটা কিছু পাঠিয়েছিল পৃথিবীতে, এই চাঁদে, আজ নাকি বলছে 40 বছর না 50 বছর হয়ে গেছে, বলছে এখনো নাকি যাচ্ছে, চাঁদে যাচ্ছে না, আমার হয়ে গেছে। এটা ফলস কথাবার্তা, চাঁদে গেছে, এতে গেছে। হ্যাঁ, তবে সূর্য তো যে জীব আছে সেটা ভাগবত বলছে, ভাগবতে বলছে সূর্যেও কিন্তু জীব আছে, সেরকম জীবকে তৈরি ভগবান করেছে যে সূর্যের ওই হিটটাকেও তাদের কাছে কিছু মনে হবে না। আমাদের তার প্রমাণ আমরা পাই কিছু কিছু ক্ষেত্রে, যেমন কিছু কিছু জার্ম আছে সেগুলো আগুনে পুড়ালেও মরে না, কিছু কিছু জার্ম আছে যে জার্মগুলো আগুনে দিয়ে দেন তা মরবে না। সেরকম কিছু কিছু জীব আছে যেটা সূর্য গ্রহে থাকার মতো তাদের সেই টেম্পারেচারটা সহ্য করার ক্ষমতা আছে। তাই কি বলছে, শান্তি, কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা।
তাহলে আমাদের শান্তি চাইতে এখানে বলছে মহাত্মা, এখানে প্রভুপাদ বলছেন ব্যাখ্যাতে কি বলছেন, বলছে শান্তি যদি চাই, হ্যাঁ, শান্তি লাভ করার একটাই উপায় কি, কৃষ্ণের যে কথা, যে বাণী, সেটাকে কার্যকারী করতে হবে। দেখুন লিখছে, লিখছে না, কি লিখছে এখানে, লিখছে শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সৎগুরুর শরণ গ্রহণ করা। তাহলে আমাদের এগুলো না মেনে চলে আমি শান্তি পাবো? পাবো শান্তি? পাবো না। আর শান্তি খুঁজে বেড়াচ্ছি, টাকা আছে তো আমার শান্তি পাচ্ছি? কত কত দেশের কোটি কোটি অনেক আছে যারা পৃথিবীর মধ্যে 1, 2, 3, 4, 5 থেকে 10 নম্বরের মধ্যে ধনী লোক আছে, তারা মারা যাচ্ছে না, তারা কিছু নিয়ে যেতে পারছে? সব সময় টেনশন, সব সময় টেনশন। তার প্রমাণ লক্ষ্মী দেবী চঞ্চলনা স্থির। চল লক্ষ্মী দেবী স্থির না চঞ্চল? হ্যাঁ, চঞ্চল। আর অর্থ কার 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 আন্ডারে থাকে? লক্ষ্মী দেবীর আন্ডারে। তো যদি অর্থটা আমাদের কাছে রাখি তো আমরা কেমন থাকবো? চঞ্চল। তো তাহলে আমি কি করে কৃষ্ণকে পাবো? মন তো চঞ্চল থাকবে, আর সেটাকে বুঝে নিয়ে থাকবো আমি। ওই অর্থটা যদি পরমার্থের কাজে লাগে তবে কিন্তু কার্যকারী হবে। ওই অর্থটা যদি আমার কাজে, নিজের সকাম কর্মে লাগাই, তাহলে কিন্তু চঞ্চল থাকবো। টাকা পয়সা পেয়েছি, ঠিক আছে, কৃষ্ণ নাম দেবো, কৃষ্ণের কাজে যাবো, দিব, একটু অর্থ লাগে দেবো, তবেই কার্যকারী হবে, না তো যদি অর্থনৈতিক উন্নতি, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বীহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোক আধিপত্য লাভ করো, তিনি শোক মুক্ত হতে পারবেন না। আচ্ছা, অর্জুন কে ছিল? ভিখারি ছিল? রাজকুমার ছিল। তার অর্থের কমি ছিল? তার থাকবার ঘর দুয়ার কমি ছিল? তার ঘর বাড়ির, তার গাড়ি ঘোড়ার কমি ছিল? কিন্তু সে বলছে যে আমার ওইগুলো চাই না, আমি ওইগুলো দরকার নেই আমার, ওইগুলো পেলেও আমার এই শোকটা যাবে না, একমাত্র তুমি ছাড়া আমার এই শোক থেকে উদ্ধার করার কেউ আর নাই। হাত তুলে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম